হ্যালো বন্ধুরা, তো আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী সকালের দিন। তো দেখো ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, পুরো মানে মাজা ঘষা করে নিয়েছি। আর এখানে সকালে উঠে যত কাচাকুচি ছিল করে নিয়ে আর কিছু ছিল ঘরে সেগুলো মেলে নিয়েছি। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই নারকোলটা ছুলিয়ে দিল। আর আজকে যেহেতু নিরামিষ, তো ওই দেখো লিকার চা করেছি ওদের জন্য, আর পনির করেছিলাম, আর ভাত, আর মনে হয় উচ্ছে আলু ভাজা। তো আর এই কড়াইটা নতুন কিনেছি। আর এখানে দেখো আমি এখন বসে গেছি, পুজোর সব আয়োজন, পায়েস হয়ে গেছে, চাটনি আর 5 রকম ভাজা করছি। তো এই দেখো এখানে 5 রকম ভাজাগুলো বসিয়েছি, তাই আমাকে একটু দেখিয়ে নিলাম। আর এখানে এখন আলুর দম করব। তো আলুর দমের জন্য এই আলুটা কাটছি। আর ওখানে হচ্ছে তোমাদের নারকোল ফাটিয়ে রেখেছি। তো অনেক কিছুই করেছি। তো করেছি হচ্ছে দেখো এখানে 5 রকম ভাজা, পায়েস, ফ্রাইড রাইস, আলুর দম, লুচি, নাড়ু, মালপোয়া, চাটনি, পাঁপড় ভাজা। তো আমার নাড়ু গোপালের জন্য একটুখানি আমার ভাইয়ের জন্য করেছি, তার সেবার জন্য। তো এখানে দেখো তোমাদের দাদাভাই পুজো দিচ্ছিলো। সেদিনকে কেন জানি আমার মনে হলো যে আমি প্রত্যেকবারে পুজো দিই, কিন্তু সেদিনকে না শরীরটা এত লাগছে, আমি বললাম তুমি পুজোটা আজকে দাও। তো তোমাদের দাদাভাইকেই বললাম পুজো দিতে, ওই পুজো দিয়েছে। যার কাছ থেকে ভাই নিতে চাইবে সেই দেবে, সেটা তো কথা না, আমার কাছ থেকে ভোগ নেওয়ার কথা। তো আমি ভেবেছিলাম এবারে শরীরটা এত খারাপ, তো পারবো কি না, কিন্তু পুজোর কাজ হলে আমি ঠিক সুস্থ হয়ে যাই, এটা আমাদের ঠাকুরের আশীর্বাদ। তো দেখো এখানে আমার ছোট্ট গোপাল কেমন লাগছে, এই মালাটা, মুকুটটা, ফুলের মালা, ফুল দিয়ে মুকুট, এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার গোপালের ভোগ সাজানো রেডি হয়ে গেছে। তো দেখো যা যা বানিয়েছি সবই শেয়ার করলাম। আর ওখানে চকলেট ছিল, তারপরে ফ্রুটি ছিল। কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো।